এই যে হায়াত শেষ হইতেছি, এটা সকল মানুষের লস। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষের হায়াত কমতেছে, সবাই ধ্বংসের ভেতরে আছে, কিন্তু এক দলের হায়াত কমে না। যত মরণ তাদের কাছে আসে তত জান্নাতের হায়াত তাদের কাছে আসে। আল্লাহু আকবার বলেন। কিছু মানুষের তাদের খাসারা নাই, তাদের হায়াত কমে না, তাদের ক্ষতি হয় না, কারণ তারা দুনিয়ার বিনিময়ে আল্লাহর আখিরাত তারা খরিদ করেছে। আখিরাত খরিদ করতে খুব বেশি কিছু লাগে না। আল্লাহ কয় মাত্র 4টা গুণে গুণী হও, দুনিয়ার হায়াতের বদলায় জান্নাতের হায়াত তোমরা পাওয়া যাইবা। কয় জিনিস? জোরে আওয়াজ করে বলেন, কয় জিনিস? 1 নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান নাই তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ ঈমানবিহীন মানুষ জান্নাতে যাবে না দোজখে যাবে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। দোজখে যাবে। যার ঈমান নাই সে কই যাবে? দোজখে যাবে। তাহলে যদি আপনি আপনার সন্তানের হায়াতকে মূল্যবান বানাইতে চান, অথবা যদি আপনি আপনার হায়াতকেও যদি মূল্যবান বানাইতে চান, আপনার হায়াতকে যদি মূল্যবান আপনি বানাইতে চান, অথবা যদি আপনি আপনার সন্তানের হায়াতকেও মূল্যবান বানাইতে চান, তাহলে কাজ হলো 1 নাম্বার, ঈমান রক্ষা করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? জোরে করে বলেন। তার মানে ঈমান কি? ঈমান কিছু বিশ্বাসের নাম। এই বিশ্বাসগুলো যেন আপনার প্রজন্মের নষ্ট না হয়ে যায়। আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কবরের উপরে বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস, এগুলো ঈমান। জোরে বলেন, এগুলো কি? ঈমান। এখন যদি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর কিছু মানে না, ঈমান নাই। ঈমানে মুফাসসাল, ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। এজন্য আমরা চিল্লাই যে বলো কাদিয়ানি কাফের। কি জন্য চিল্লাই? মুসলমানের ঈমান ঠিক করার লেগে চিল্লাই। কারণ কেউ যদি কাদিয়ানিকে কাফের না বলে সে কি ঈমানদার না বেঈমান? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন। কাদিয়ানিকে কেউ কাফের না বললে, কাদিয়ানিকে কেউ কাফের না মনে করলে তার ঈমান নাই। তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, এটা মানতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন। এই আমার প্রশ্নের উত্তর দেন, কাদিয়ানি যে কাফের এটা শিখানোর মতো কোনো বই কি স্কুলে আছে? আপনারা পাইছেন? কিন্তু গোমাতা শিখানোর আয়োজন কি আছে? মানুষ যদি এই 1 সূরাকে পাথেয় বানাইতো তাহলেও সারা দুনিয়ার মানুষ আল্লাহর কাছে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটা যথেষ্ট। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। তার মানে এর ভেতরে একটি সংক্ষিপ্ত প্রেসক্রিপশন এমন আছে যা একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই সূরার শুরুতেই আমি কোনো ভূমিকা না দিয়ে সংক্ষেপে কিছু জরুরি কথা বলে দিচ্ছি। এই সূরার শুরুতেই একটা কসম আছে। কসম হলো আসরের কসম। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। হতে পারে আসরের নামাজের কসম, হতে পারে সময়ের কসম, হায়াতের কসম, কালের কসম। যদি আসরের নামাজের কসম হয়, আসরের নামাজ দামি নামাজ। যদি কালের কসম হয়, সময় মানুষের জিন্দেগিতে অমূল্য ধন, এর চেয়ে দামি কিছু মানুষের আর নাই। হায়াতের চেয়ে বেশি মূল্যবান কোনো কিছু মানুষের নাই। আর নামাজের কসম যদি হয়, আসরের নামাজও
5 ওয়াক্ত নামাজের ভেতরে একটা গুরুত্বপূর্ণ নামাজ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ফজরের নামাজের কসম করেছেন এবং ফজরের এবং আসরের নামাজের কসমও করেছেন। ফজর নামে সূরা কোরআনে দান করেছেন, আসর নামেও সূরা কোরআনে দান করেছেন, সূরাতুল আসর, সূরাতুল ফজর। ফজর নামেও সূরা আছে, আসর নামেও সূরা আছে। ফজরের ওক্তটা হলো সময়ের সর্দার। সবকিছুর একটা সর্দার আছে না? দিনের সর্দার আছে। দিনের সর্দার হলো ইয়াউমুল জুমআহ, ইয়াউমুল আরাফা, এগুলো দিনের সর্দার। রাতের সর্দার আছে লাইলাতুল কদর, রাতের সর্দার রাত। ওয়ালায়ালিন আশর, 10 রজনী, যেটা জিলহজের দামি রাত, সর্দার রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, রাতের ভেতরে সর্দার রজনী, সর্দার রাত। মাসের ভেতরে সর্দার মাস আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12 মাসের ভেতরে সর্দার মাস রমজান মাস। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, জাবালে নূর, জাবালে সূর, সর্দার পাহাড়, জাবালে তুর। অতুর, আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খাইছেন। বাতির ভেতরে সর্দার বাতি আছে সূর্য। অশামস ওয়াল কামার, সূর্যের কসম করেছেন, চাঁদের কসম করেছেন। সর্দার বাতি, দিনের সর্দার বাতি সূর্য। রাতের সর্দার 1000 তারকা বাতির ভিতরে সর্দার বাতি ওয়াল কামার। পাথরের ভেতরে সর্দার পাথর আছে, হাজারুল আসওয়াদ, মাকামে ইব্রাহিম, সর্দার পাথর। সব কিছুর ভেতরে সর্দার আছে। 12 ঘন্টা 24 ঘন্টা সময়ের ভেতরে, রাত ও দিন 12-12-24 ভেতরে সর্দার সময় আছে। রাতের সর্দার সময় হলো ফজর, আর দিনের সর্দার সময় হলো আসর। কোরআনে সর্দার সময়ের কসম, রাতের কসমও আছে। আবার সর্দার সময়, দিনের সর্দার সময়ের কসমও আছে। এই সময়গুলো সময়ের সর্দার। এ কারণেই আল্লাহ তাআলা দুনিয়াতে নবীদেরকে নবুয়ত দান করেছেন সর্দার সময়ে। ফজরের সময়ে নবীদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন। আমাদের নবীজিকেও নবুয়ত দান করেছেন সুবহে সাদিকের সময়, সর্দার সময়ে। যত নবীকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছেন ফজরের সময় দিয়েছেন। ফজরের নামাজটা এজন্য মুমিনের জন্য খুব গুরুত্বপূর্ণ নামাজ। ফজর সর্দার নামাজ যারা হেফাজত করে আল্লাহ তা করে সর্দার বানায় দেয়। আর যারা ফজরের হেফাজত করে না তাদের আল্লাহ তাআলা ফইনি বানায় দেয়। ফজর হেফাজত করে তো সর্দার হয়ে যায়। কারণ ফজরের ইবাদতটা মুমিনের ইবাদতের সাক্ষী। ফজরের সময় হলো ফেরেশতাদের শিফটি পরিবর্তন হয়। জমিনে যারা ডিউটি করে সারা রাত, তারা ফজর হয়ে গেলে এরা সব আসমানে যায়, নতুন ডিউটি শিফটি আসতে থাকে। এই কারণে ফজরের সময় লম্বা করে কোরআন পড়া হয়। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরে লম্বা কোরআন পড়া হয়, কারণ এটা মুমিনের ইবাদতের সাক্ষী নামাজ। আকিমিস সালাতা
লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরটা হলো সাক্ষী, এ কারণে ফজরে ইমামের কেরাত লম্বা হয়, ফিরিস্তাদের সাক্ষী বানায়, ফিরিস্তারা সাক্ষী হয়ে যায়। এই 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 গোলাম নামাজে দাঁড়ায় আছে, আল্লাহু আকবার জোরে করে বলেন, সাক্ষী নামাজ। সময়ের ভেতরে যেহেতু ফজর দামি, আমির সরদার আমির ওয়াক্ত, আমির যেহেতু আছে উজিরও তো আছে। আমির থাকলে আমিরের একটা উজির থাকে না? উজির হলো আসর, আসরের সময়টা এটাও পাওয়ারফুল উজিরের মতো। এ কারণে আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন তোমরা 5 বেলার নামাজ হেফাজত করো, বিশেষভাবে আসর, বিশেষভাবে আসর এজন্য হেফাজত করতে বলেছেন। আসরের সময়টাও সর্দার সময়, এটা উজির সময়, উজির। ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আর আসরের মাধ্যমে আল্লাহ তাআলা বেলায়াত দান করেন, ওলি বানান। এ কারণে যারা আসর সুন্দর হিফাজতকারী হয়, এটা ওলায়াতের একটা দলিল। এ কারণে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ওনার জানাজা একজন ওলি বুজুর্গ পড়াক, এটা কামনা করছেন যে আমার জানাজাটা একটা ওলি পড়াক। তো ওলি চয়ন করা হবে, নির্বাচন করা হবে কেমনে? ওলি নির্বাচন করার জন্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে যার ভেতরে এই 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 গুণ পাইবার সে আমার জানাজার নামাজ পড়াবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে যারা এই 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 গুণ পাইবা যার ভেতরে তাকে আমার জানাজার নামাজের ইমাম বানাইবা। যে সকল গুণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বর্ণনা করেছেন তার ভেতরে একটা গুণ হলো জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার আসরের নামাজের সুন্নত কাজা নাই, আসরের নামাজ তো কাজা নাই, নাই আসরের সুন্নত কাজা নাই। আসরের পূর্বের সুন্নত সারা জিন্দেগিতে যে কাজা করে নাই সে আমার জানাজা পড়াবে। শর্তগুলো বলার পরে সত্য সত্যই একজন এমন গুণী সামনে জানাজা পড়াইতে আগায় গেল যার আসর কাজা নাই, নাই আসরের সুন্নত কাজা নাই। তিনি হলেন দিল্লির সুলতান, সম্রাট, দিল্লির শাসক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি জানাজার সামনে কদম বাড়াইলেন। একজন রাজা, একজন বাদশাহ, দেশ শাসক, দিল্লির শাসকের নামাজের হিফাজত এত যে এই শাসকের নামাজ তো কাজা নাই, নাই আসরের সুন্নত নামাজটা তার জিন্দেগিতে কাজা নাই। এরা হলো মুসলিম শাসক। আর এই যুগের মুসলিম শাসক তাদের অবস্থা কি? তারা নামাজ পড়ে বিপদে পড়ে, শাসকরা নামাজ পড়ে বিপদে পড়ে। আমি একজনকে জিজ্ঞাসি যে তুমি তো অমুকের পিএস, লোকটা কেমন? কয় হুজুর আপনার কাছে আসল কথা বলি, আপনি তো আবার ওয়াজ করেন, আমার নাম শুদ্ধ বললেন না। ঠিক আছে বলবো না, ওয়াদা করছি নাম শুদ্ধ বলবো না। বলো লোকটা কেমন? কয় লোকটারে যত ভালো দেখেন অত ভালো না, কারণ আমি তার সাথে সারাদিন ঘুইরা যতবার মসজিদে ঢুকছি সে বিড়ি বিড়ি খায়া মুইতে টুইটা পাঞ্জাবি পয়ডাই আবার মসজিদে ঢুকে গেছে, অজুও করছে না।
ও যে নামাজ পড়ে খোদার গোলামীর নামাজ পড়ে না, আই ওয়াশ করার নামাজ পড়ে। এরকম আই ওয়াশ নামাজ হাসিনা বুবুও পড়ছে, উনি 80 রাকাত পড়ছে। কি আপনারা শুনছেন? ইশরাকও পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কোরআন পড়ছে, মসজিদ বানাইছে উপজেলায় উপজেলায়। ভাবে বোঝা গেছে যে আল্লাহর সাথে খাতির উনার চাইতে ভালো আর কারোর নাই। কিন্তু 5 আগস্টে যুব সমাজ যখন, ছাত্র জনতা যখন তুই রাজাকার বলে ধাওয়া দিল, আমরা দেখলাম সম্পর্কটা আল্লাহর সাথে না, এটা দিল্লির সাথে। শোনো, কথা শোনো, রাজনীতি ফাজনীতি করতে আসিনি আমি এটা জাস্ট ফর এক্সাম্পল এটা বললাম মাত্র। কিন্তু আগের শাসকের হালত কি ছিল? আগের শাসকরা ছিল এমন যে এই শাসকদের নামাজ তো কাজা নাই, তাদের নামাজের আগের সুন্নত কাজা নাই। আল্লাহু আকবার, জোরে করে বলো। নামাজের সুন্নত কাজা নাই, তাও আসরের নামাজের সুন্নাত। অবশ্য আসরের নামাজের চাইতে দুর্বল নামাজ আর নাই। আসরের নামাজের ওয়াক্তটা বড় দুর্বল। মৌসা গাড়ি থেকে নাইমা চিন্তা করছে বাসায় যায় নামাজটা পড়ি, কিন্তু রাস্তায় রিক্সা ওইটা দেখে রাস্তায় মেনহোলের ভিতরে চাক্কা পুরে ট্রাক আটকাইছে। রাস্তায় এখন লাগছে কাম, মেনহল থেকে গাড়ি সরানোর কাম লাগিয়ে গেছে জাম। জামের কারণে এখন আশপাশে না ওযু আছে না মসজিদ আছে, বাসায় যাইতে পারে না। রিক্সা রাইখা হাইটটা গেলেও আসর কাজা হয়ে যায়। অটো রিক্সা ব্যাটারি দিয়ে টান মারিয়া দিত 2 মিনিটে, এখন এটা হাঁটা লাগতেছে 25 মিনিট। 25 মিনিট হাঁটতে যায়, আসর শেষ। আসর এমন একটা দুর্বল ওয়াক্তের নামাজ যেটা অবহেলা করলেই কাজা হয়ে যায়। যদি কেউ অবহেলা করে তাহলে কাজা হইয়া যায়। এই কারণে আসর হিফাজতকারীকে আসরে হলো বেলায়েত দেয়া হয়, ফজরে দিছে আল্লাহ তাআলা নবুয়ত, আর আসর হিফাজতকারীরা পাবে বেলায়েত। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আসরের নামাজ নিয়ে কখনো অবহেলা করা যাবে? যাবে? হতে পারে আল্লাহ তাআলা আসরের কসম করে এজন্য বলতেছেন, এই তোদের হায়াতের উপমা কিন্তু আসরের নামাজের লগে। আসরের নামাজ যেমন অবহেলা করলে শেষ হয়ে যায়, রাজনীতি কইরা ব্যবসা কইরা ইবাদত করবি না, অবহেলা করবি, ফট করে দেখবি যে আজরাইল গাড়ির উপরে খাড়া। অবহেলায় তোদের হায়াত আসরের নামাজের মতো ফুরে যাবে। কিন্তু সাবধান, ওয়াল আসর, আসরের নামাজের কসম, ক্ষতিগ্রস্ত বান্দা হইস না। আল্লাহ তাআলা আসরের কসম করেছেন, হইতে পারে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম। কারণ সময় মূল্যবান জিনিস। অবহেলায় সময় কাটালে ঘড়ির কাটা সময় কারোর জন্য অপেক্ষা করে না। কি ঠিক কিনা বলেন? সময় কারোর জন্য অপেক্ষা করে? সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় বড় দামি। আল্লাহ তাআলা দামি সময় ক্যাপিটালের কসম করতেছেন। তোমাদের জান্নাত বাণিজ্য ক্যাপিটাল হলো হায়াত। কারণ যার হায়াত যত বড় তার ইবাদত তত বেশি। যার হায়াত এত দামি, হায়াত যার বেশি রোজা তার বেশি। কি ঠিক না? হায়াত যার বেশি রোজা তার বেশি, হায়াত যার কম রোজা তার কম। হায়াত দামি দৌলত, এটা যার বেশি তার লাইলাতুল কদর বেশি, তার রমজান মাস বেশি, তার তারাবি বেশি, তার কোরআনের তেলাওয়াত বেশি, তার ওয়াজ মাহফিলের হাজিরা বেশি।
কি হ্যাঁ তার জিকির বেশি, তার দরুদ বেশি। যার হায়াত বড় তার ইবাদত বেশি। তবে হায়াত যদি একেবারে ছোট্ট হায়াত হয়, ছোট্ট একটা হায়াতের অনেক দাম, অনেক দাম। কতটুকুন ছোট হায়াত? হায়াতটা যদি 1 সেকেন্ডও কেউ না পায় তাহলে সে বজ্রা হয়ে যায়, বজ্রা ময়লা হয়ে যায়, ডাস্টবিনে পড়ে যায়। যার 1 সেকেন্ড হায়াত পায় নাই, তার নাম রাখা হয় না, তাকে কবর দেওয়া হয় না, তার জানাজা পড়া হয় না। কিন্তু 1 সেকেন্ড হায়াত যদি কেউ পায় তো হায়াতের সময়ের এত দাম। 1 সেকেন্ডের একটা হায়াত পাইলে তার সুন্দর একটা নাম রাখা হয়, তাকে গোসল দেওয়া হয়, মুসলিম সাজে তাকে সজ্জিত করা হয়। মেয়ে বাচ্চা হইলে 5 কাফন দিয়ে দেওয়া হয়, ছেলে বাচ্চা হইলে 3 কাফন দিয়ে দেওয়া হয়। তাকে সামনে রেখে মুসলিম সমাজের মুসলমানেরা জানাজার নামাজে দাঁড়ায় যায়। তার জন্য সুন্দর একটা কবর ঘর খনন করা হয়। মুসলিম বাগানের জান্নাতের বাসিন্দা হিসাবে তাকে কবরস্থানের মুমিনদের কাফেলায় যুক্ত করা হয়। তাকে যখন কবরে নামানো হয় 1 সেকেন্ডের হায়াতের কারণে তারে কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর মিল্লাতে তাকে নামায় দেওয়া হয়। যদি তার 1 সেকেন্ডের হায়াত রয়, তার মানে হলো 1 সেকেন্ডের হায়াতের অনেক দাম। যদি 1 সেকেন্ডের হায়াতের এত দাম হয়, যার বয়স 25 বছর, যার 18 বছর, যার 50 বছর, যার 60 বছর, যার 70 বছর, যার 80 বছর হায়াত তুমি আমি পেয়েছো বা পেয়েছি, এই হায়াতটা 40-50 বছরের হায়াতের তেলে কত দাম! আল্লাহু আকবার। আর আস্তে করে এখন এটার কত দাম! এটা এত কম দামি কোনো বস্তু নয় যেটা হেলায় খেলায় পার করা যায়। কি মনে করেছো হায়াতকে? পৃথিবীর মাটিতে অনেক কিছু কেনা যায়, রিপ্লেসমেন্ট হয়, হায়াত নয়। চোখ বদলান যায়, কানের পর্দা বদলান যায়, হাড়ে ব্যাটারি লাগান যায়, প্লাস্টিকের হাত লাগান যায়, প্লাস্টিকের পা লাগায়া হাঁটাহাঁটি করা যায়, নকল দাঁত লাগান যায়, নকল চুল লাগান যায়, নকল চুল লাগান যায়। নিজের দেহের সব রক্ত ফেলে দিয়ে অন্যের দেহের রক্ত নিজের গায়ে ঢুকানো যায়। কিন্তু কারোর হায়াত থেকে গ্রুপ মিললে পরে 1 ব্যাগ রক্ত নেওয়া যায়, কিন্তু পৃথিবীর কারোর কাছ থেকে কেউ 1 সেকেন্ডের হায়াত নিতে পারে না। এটার মালিকানা কার? জোরে আওয়াজ করে বলো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন নেক কাজ করার জন্য দিয়েছেন, চাঁদাবাজি করার জন্য দেন নাই, টেন্ডারবাজি করার জন্য দেন নাই, গুলি করে মানুষ মারার জন্য দেন নাই, মানুষের উপরে জুলুম করে অন্যায় রাজত্বের পাহাড় গড়ার জন্য দেন নাই, রাজপ্রাসাদে বসে বসে মজা চেখে মানুষের রক্ত আর জীবন নিয়ে খেলবার জন্য তোমাকে হায়াত দেয়া হয় নাই। এই হায়াত তোমাকে এজন্য দেয়া হয় নাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একেবারে কম হায়াত যে পাবে, তার 1 সেকেন্ডের হায়াতের মূল্য যদি হয় আল্লাহর জান্নাত,
তাইলে যে 100 বছর হায়াত পাবে তার হায়াতের দাম কত? এ কারণে যারা হায়াত কাজে লাগাবে তাদেরকে শুধু জান্নাত না, ফেরদাউস জান্নাত, যার কোনো কুল কিনারা নাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ফেরদাউস জান্নাত পাবে তামাশা করে না, হায়াত কামে লাগায়া। এখানে আল্লাহর রাসূল হায়াত চাইছেন, কে না হায়াত চায়? কেউ কিন্তু মরতে চায় না, সবাই বাঁচতে চায়। সবাই বাঁচতে কি চায়? জোরে বলেন কি চায়? আরো জোরে বলেন কি চায়? সবাই বাঁচতে চায়, অন্যের মাইরা নিজে বাঁচতে চায়। এটা বুঝান লাগবো, ব্যাখ্যা করে বুঝান লাগবে, এটা বুঝান লাগবো। অন্যের মাইরা নিজে বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। কিন্তু সব বেঁচে থাকা ভালো না। এ কারণে আল্লাহর রাসূল শুধু বাঁচতে চান নাই, আল্লাহর রাসূল বরকতি হায়াত চেয়েছেন। আশ্চর্য, আল্লাহর রাসূল লম্বা হায়াত থেকে পানাহ চাইছেন। মনে মনে ভাবতেছেন আইবি সাহেব উল্টা আলাপ শুরু করছে। আল্লাহর রাসূল লম্বা হায়াত চান নাই, বরঞ্চ আপনারা তো মনে করেন যদি এমন বুড়ার লোকে দেখা হয় যার 98 আর মাত্র 2টা ডিগবাজি দিলেই মনে করেন সে হায়াত পাইছে 98, হাঁটতে পারে না, চোখে দেখে না, এমনি এমনি দেহে, তাও চিনে না, যা বলতে হয় আমি আপনার নাতি নাম্বার 2, এটা বলতে হয়। তারপরেও এ চাচা মিয়া চলতে পারে না, হাগু করতে পারে না, শৌচ কার্য সম্পাদন করতে পারে না, লোকমা ওঠায় খাইতে পারে না, হাতের অঙ্গুলি অচল হয়ে গেছে, কেউ খাওয়ায় দিলে খায়। এমন বুড়া মানুষেও যায় যদি কোন চাচা বয়স কত? 98, আরো সব নাকি 100টা পুরা হইলে 100 পারি দিতে পারত। সেঞ্চুরির জায়গা খুঁজবার লাগছে, 100 পর্যন্ত যাইতে চায়, অথচ এমন জায়গায় সে আছে যে জায়গার চাইতে মইরা যাওয়া। কারণ না নামাজ আছে, না কানে শুনে, না চোখে দেখে, না মুখে শক্তি আছে, না দাঁত আছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে মানুষকে আল্লাহ তাআলা আসফাল সাফিলিন, একেবারে নিম্নের থেকে নিম্নে পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা মানুষকে, মানুষ জন্ম নেওয়ার পরে যত দুর্বল বুড়া বানায় তার চাইতে বেশি দুর্বল বানায়। জন্মের পরে অত দুর্বল মানুষ থাকে না, বুড়া বয়সে যত দুর্বল হয়। কারণ জন্মের পরে মুখে দাঁত ছিল না, কিন্তু দুর্গন্ধও ছিল না। মা বাচ্চার মুখের লালা শিরার মতো 4টা খায়ালাইছে আদর করে। জন্মের পরে পেশাব পায়খানা বিছনায় করেছে, কিন্তু দুর্গন্ধ ছিল না। জন্মের পরে হাত পা কচি ছিল, নাড়াচাড়া দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু এত কোমল, এত সুন্দর তার ত্বক। বাচ্চার পাটাকে মা মুখের মধ্যে লাগায় লাগায়, বাবা মুখে লাগায় লাগায় চুম্বন করে খেলা করেছে। দুর্বল ছিল, কিন্তু তার ভেতরে আলাদা একটা শক্তি ছিল। কিন্তু যখন বুড়া হয়ে গেছে, ঠোঁট গুছায় গেছে, ঠোঁট গুছায় গেছে, ঠোঁটে আর সময় দিতে চায় না, নিজের বিবি কাছে আইবার চায় না। ধুর, তোমার গায়ে গন্ধ, দূরে থাকো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এইরকম বুইরা হইয়া মরার চাইতে আগে মরা ভালো। এই কারণে আল্লাহর রাসূল বলেন অচল বৃদ্ধ
অচল বার্ধক্য থেকে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। ওগো আল্লাহ, তোমার কাছে অচল বার্ধক্য থেকে আমি পানাহ চাই। আল্লাহর রাসূলের দোয়া। তবে আল্লাহর রাসূল হায়াত চাইছেন, সুস্থ হায়াত, বরকতপূর্ণ হায়াত, যে হায়াতে নামাজ আছে, যে হায়াতে ইবাদত আছে, যে হায়াতে ইনসাফ আছে, যে হায়াতে পরের উপকার আছে, যে হায়াতে সত্য বলিষ্ঠ কথা আছে, যে হায়াতে ধৈর্য আছে, যে হায়াতের রং ইমানের রং, যে হায়াতের রং আমলের রং। আল্লাহর রাসূল বলে, আয় আল্লাহ, এইরকম বরকতপূর্ণ হায়াত আপনি আমাকে দান করেন। আল্লাহুম্মা বারিক ফি হায়াতি। শুধু লম্বা হায়াত চায় না, আয় আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন। আল্লাহু আকবার। নবীজি বলে, আয় আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন। যেমন বাংলাদেশের কিছু মানুষের হায়াত কম কিন্তু বরকত বেশি, আর কিছু মানুষের হায়াত লম্বা কিন্তু লানত বেশি। কিছু মানুষ লম্বা হায়াত পাইছে কিন্তু মানুষ কয় ধর মার কাট যা পালা। তাদের হায়াত আছে কিন্তু বরকত নাই। আর কিছু যুবক আছে তাদের হায়াত কম কিন্তু বরকতি হায়াত। আবু সাঈদের মতো যুবক যারা যারা হক বলতে গিয়ে মরে, ওয়াসাউবিল হক, সত্য বলতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে, ওদের হায়াত 25 বছর কিন্তু ওদের বড় দাম। কিয়ামত পর্যন্ত জাতি ওদের স্মরণ রাখবে। মানুষে পানি পান করাইতে 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 নিজে পানি না খায় মরে গেছে। তার হায়াতটা কম কিন্তু বড় দাম। তার হায়াতের কর্মটা আগামীর কোটি যুবকের জন্য শিক্ষা। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। হায়াত ছোট কিন্তু বরকত বেশি। অল্পে যা করে গেছে বুড়াই তা করে না। হায়াত তো লম্বা কিন্তু মানুষ গাল দেয়। হায়াত তো লম্বা কিন্তু মানুষ মরে না খেলে। হায়াত তো লম্বা কিন্তু মানুষ বলে আল্লাহ ওরে লয়ে যাও, ওরে লয়ে যাও, ওরে লয়ে যাও, ওরে লয়ে যাও। এটা বরকতের হায়াত না, লানতের হায়াত, লানতের হায়াত। বলেন কিসের হায়াত? যারা বলেন আরো যারা আওয়াজ করে বলেন লানতের হায়াত। আর একটা হলো বরকতের হায়াত। হায়াতের নেকির কাম করে বেশি। আমি তো আর আপনাদের মতো নেকির কাম তো করতে পারি না, অথবা আমার বাপ দাদাদের মতো নেকির কাম আমি পারি না, কিন্তু নায়েবে নবী হিসেবে আপনারা গণনা করেন। কোরআন শোনার জন্য আমাকে চেয়ারে বসে আপনারা বৈশা যান, দাঁড়ায়া যান। শুধু এই ছোট্ট একটু গুণ থাকার কারণে কত মানুষ বলেছে, আমি জেলখানার থেকে বের হয়ে আসছি পরে জড়ায় ধরে বলছে, হুজুর আপনাকে যখন অসুস্থ অবস্থায় হসপিটালের মধ্যে ডান্ডা বেরি পড়া অবস্থায় দেখছি, মনে হইছে হুজুর আপনি মরে যাইবেন। হুজুর আল্লাহর কাছে তখন বলতাম, আল্লাহ আমার হায়াতটুকু আইয়ুবের দিয়ে দিলাম। হুজুর নিজের হায়াত আপনারে দিয়া আপনার জন্য দোয়া করছি। তার মানে হলো আমার হায়াতের আমার 2-4টা কাম, এইটুকুন যদি আরেকজনের হায়াত আমাকে দেওয়ার জন্য দোয়া হয়, তাহলে যার হায়াতের ভিতরে আছে তাহাজ্জুদের নামাজ, যার হায়াতের ভিতরে আছে কোরআনের তেলাওয়াত, যার হায়াতের ভিতরে আছে আল্লাহর দ্বীনের মেহনত, যার হায়াতের ভিতরে আছে দিনের বেলার রোজা, যার হায়াতের ভিতরে আছে রাতের বেলার নামাজ, তার হায়াতের কত বরকত, কত দাম। এমন হায়াত ওয়ালাকে মহান আল্লাহ
দুনিয়ার হায়াত শেষ করার সাথে সাথে স্থায়ী হায়াত, জান্নাতের হায়াত উপঢৌকন হিসেবে আল্লাহ তাকে দিয়ে দিবে আর বলবে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুনিয়ার হায়াতে তুমি হায়াতের মূল্যায়ন করছিলা, এর লাগে যাও জান্নাতের অফুরন্ত হায়াতটা তোমারে দিয়ে দিলাম। তাইলে বোঝা যায় হায়াতের অনেক দাম। এই কারণে আল্লাহ তাআলা বলে ওয়াল আসর, কালের কসম, হায়াতের কসম, সময়ের কসম, সাবধান, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর যত মানুষ আছে সবাই খাসারার ভেতরে আছে, সবার হায়াত কমতেছে। এই যে 2025 শুরু হলো, এমন কেউ নাই যে তার হায়াত বাড়ছে। পৃথিবীর মাটিতে যত মানুষ আছে সবার হায়াত কমছে, সবার জীবন থেকে 365 দিনের একটা সময় মাইনাস হয়ে গেছে। হায়াত পুঞ্জির থেকে 2024 বিয়োগ হয়ে গেছে। 2025 চলছে, আজকে 3 দিন শেষ হয়ে গেছে। আগামীকালকে 4 শুরু হলে আরেক দিন শেষ হয়ে যাবে। এই যে হায়াত শেষ হইতেছি, এটা সকল মানুষের লস। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষের হায়াত কমতেছে, সবাই ধ্বংসের ভেতরে আছে। কিন্তু এক দলের হায়াত কমে না, যত মরণ তাদের কাছে আসে তত জান্নাতের হায়াত তাদের কাছে আসে। আল্লাহু আকবার বলেন। কিছু মানুষের তাদের খাসারা নাই, তাদের হায়াত কমে না, তাদের ক্ষতি হয় না, কারণ তারা দুনিয়ার বিনিময়ে আল্লাহর আখিরাত তারা খরিদ করেছে। আখিরাত খরিদ করতে খুব বেশি কিছু লাগে না। আল্লাহ কয় মাত্র 4টা গুণে গুণী হও, দুনিয়ার হায়াতের বদলায় জান্নাতের হায়াত তোমরা পাওয়া যাইবা। কয় জিনিস? জোরে আওয়াজ করে বলেন, কয় জিনিস? 1 নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান নাই তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ ঈমানবিহীন মানুষ জান্নাতে যাবে না দোজখে যাবে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। দোজখে যাবে। যার ঈমান নাই সে কই যাবে? দোজখে যাবে। তাহলে যদি আপনি আপনার সন্তানের হায়াতকে মূল্যবান বানাইতে চান, অথবা যদি আপনি আপনার হায়াতকেও যদি মূল্যবান বানাইতে চান, আপনার হায়াতকে যদি মূল্যবান আপনি বানাইতে চান, অথবা যদি আপনি আপনার সন্তানের হায়াতকেও মূল্যবান বানাইতে চান, তাহলে কাজ হলো 1 নাম্বার, ঈমান রক্ষা করতে হবে। আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? জোরে করে বলেন। তার মানে ঈমান কি? ঈমান কিছু বিশ্বাসের নাম। এই বিশ্বাসগুলো যেন আপনার প্রজন্মের নষ্ট না হয়ে যায়। আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কবরের উপরে বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস, এগুলো ঈমান। জোরে বলেন, এগুলো কি? ঈমান। এখন যদি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর কিছু মানে না, ঈমান নাই। ঈমানে মুফাসসাল, ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। এজন্য আমরা চিল্লাই যে বলো কাদিয়ানি কাফের। কি জন্য চিল্লাই? মুসলমানের ঈমান ঠিক করার লেগে চিল্লাই। কারণ কেউ যদি কাদিয়ানিকে কাফের না বলে সে কি ঈমানদার না বেঈমান? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন। কাদিয়ানিকে কেউ কাফের না বললে, কাদিয়ানিকে কেউ কাফের না মনে করলে তার ঈমান নাই। তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
শেষ নবী, এটা মানতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন। এই আমার প্রশ্নের উত্তর দেন, কাদিয়ানি যে কাফের এটা শিখানোর মতো কোনো বই কি স্কুলে আছে? আপনারা পাইছেন? কিন্তু গোমাতা শিখানোর আয়োজন কি আছে? কাদিয়ানি শিখানোর আয়োজন নাই, কিন্তু হিন্দু শিখানোর আয়োজন, হিন্দু ধর্ম শিখানোর আয়োজন আছে, কিন্তু ঈমান শিখানোর আয়োজন নাই। মুসলমান জানে না যে রাসূলরে গালি দিলে ঈমান থাকে না, কারণ স্কুল থেকে রাসূল পড়ান নাই। এবার ভার্সিটিতে যায় ওরা আসাদ নূরের দলে চলে গেছে। আসাদ নূরের দলে যারা যাবে তারা কি ঈমানদার রবে না বেঈমান হয়ে যাবে? জোরে আওয়াজ করে বলেন। মুরতাদ হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ রাসূলকে মানে না। রাসূলরে গালি দিলে ঈমান থাকে না, এই জিনিসটা শেখানো হয় না। এই কারণে আমরা ওয়াজে গেলে চিল্লাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই চিল্লাই। আমরা ওয়াজে গেলে চিল্লাই কাফের কাফের, কাদিয়ানি কাফের। কেন চিল্লাই? হায়াত শেষ করে যখন মরবে তখন যেন ঈমানদার হয়ে মরে, তখন যেন কাদিয়ানির সমর্থক হয়ে মরে না যায়। কারণ আমার দেশে নতুন প্রজন্ম তো আছেই, বহু অফিসাররা আছে, এদের জন্ম মুসলমানের ঘরে, কিন্তু এরা কাদিয়ানি। আমি 22 দিন রিমান্ডে ছিলাম, 22 দিন মাত্র। মামলাটা কি? ককটেল মারা মামলা। আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মারছি। খোদার কসম, ককটেল চোখে দেখিনি, পত্রিকায় দেখছি, চোখে ককটেল জীবনে কোনোদিন দেখিনি। কারণ মোল্লার লগে কি ককটেল থাকে না তসবি থাকে? মোল্লার পকেটে কি পিস্তল থাকে না মিসওয়াক থাকে? এই জোরে বলেন, কি থাকে? মোল্লার পকেটে কি গোলা বারুদ থাকে না টিস্যু পেপার থাকে? এগুলো চিনব করতে গেলে মামলা হইল ককটেল মামলা। মামুন লোকের মামলা কি জানেন? মানিব্যাগ চুরি করছে, মানিব্যাগ। এই মামলায় গ্রেফতার। আমি আমার রিমান্ডের পুলিশদেরকে বললাম, আমি এই তারিখে কি ঢাকায় ছিলাম, যে তারিখের মামলা? আমি তো বরিশাল ছিলাম। জানি বরিশাল ছিলাম। জানেন বরিশাল ছিলাম, তাই মামলা কেন? উপরের নির্দেশ, উপরের নির্দেশে নির্দোষকে দোষী বানাইছ। মনে রাখবা উপরেরও উপর আছে, তিনি কে? জোরে বলেন। উপরেরও উপর আছে, উপরের নির্দেশ। মামলা ককটেল মারা মামলা, তাও রিমান্ড হইল 22 দিন। এর ভেতরে কিছু ইমানদার পুলিশ আছে যারা রিমান্ডে ঢুকায় দরজাটা বন্ধ করে দিয়ে কয়, হুজুর হুজুর পাশে যে বসে রয়েছে ওটা খাটি আওয়ামী লীগ। হুজুর জিজ্ঞাসাবাদ করতে কইছে আপনারে, তাই আপনার দরজা আটকায় বসাইছি। হুজুর আপনার হাতটা দেন একটু, চুমা খাই। বুকে জড়ায় ধরছে। হুজুর এক ওসি সাহেব আছে, ওসি সাহেব কানছে। শেষ বেলায় চাকরি থেকে রিজাইন দিছে, চাকরি থেকে রিজাইন দিছে। ওসি সাহেব চাকরি বাদ দিছে, সে অবসরে চলে গেছে। আমাদের কি গ্রেফতার করানোর কারণে? ওসি সাহেব চাকরি করে নাই। আমি জেলখানার থেকে বের হওয়ার পরে প্রথম দাওয়াত সে আমারে দিছে, তার বাড়িতে মাহফিলের দাওয়াত। চাকরি ছেড়ে দিছে, তার মানে ভালো পুলিশও আছে। আবার মাশাআল্লাহ, আল্লাহ যদি কপাল কারোর খারাপ লাগে, কিরকম হয়? এক পুলিশ এসে কয়, হুজুর কাফের 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 এরকম করেন, কাদিয়ানির কি আসলেই কাফের নাকি? ওর কথা শুই না তো আমার ঠান্ডা মানুষ, কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমার তখন মনটা চাইতেছে যে তার নখে কয়েকটা আগে বসাইয়া লই, কিন্তু হাতে হইল হ্যান্ডকাপ লাগানো। আমি বললাম কাদিয়ানি কাফের, আমাদের নবীর পরে নবী? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। যারা নতুন বাড়িঘর করবেন,
গেটের ভেতরে লিখে দিবেন কাদিয়ানি কাফের, খুদাই করে লিখে দিবেন কাদিয়ানি কাফের। কারণ বই নাই আপনার নাতিকে নাতিনকে কাদিয়ানি চিনানোর, দাদা হয়ে লিখে দিয়ে যান, এটা 100 বছর লেখা থাকবে কাদিয়ানি কাফের। কমাস কম এই লেখা থাকতে কোন কাদিয়ানি আপনার বাড়িতে ভাড়াইব না 7 তলার কোন ফ্লোরে। বুদ্ধিটা খুব ইন্টারেস্টিং। মনে করেন যে 7 তলা বাড়ি করতেছেন, আপনি যদি ভেতরে গেটে বড় করে লিখে দেন কাফের কাফের কাদিয়ানি কাফের, তো কমাস কম কোন কায়দানি আপনার বাড়িতে বিল্ডিং এ ভাড়া উঠতো না। কিন্তু একটা ফতোয়া শুনলাম, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির লাস্ট ফতোয়া হলো যে কাদিয়ানি কাফের বলে না ও কাফের। এইবার ইমান বাঁচাইতে উনি যা কয় জোরে জোরে কোন মিজমিজি। এই যে এখানে তাকবীরটা দিয়া গেলাম, আপনার প্রজন্মের যারা আজকের এই তাকবীরের দৃশ্য দেখে রাখলো, ওরা বইতে পড়তে হবে না, ওরা বড় হবে, চিত্র ওদের মনে থাকবে। কোন কাদিয়ানি ওদেরকে দাওয়াত দিতে আসলে ঘাটটা ধইরা বলবে বেয়াদব, দাদার সামনে বসে জেনেছি তোরা কাফের, কথা বললে পরে পাকিস্তান পাঠায়া দেব। এটার নাম ইমান। এই ইমানদারিটা তো কবরে নিতে হইব। কবরে না নিলে পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ টিকতো না। কি কথা কন না কেন? ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। সুতরাং যে সকল আকীদা আছে এগুলো সন্তানকে কি করতে হবে? জোরে বলেন। ধর্মের দাম বেশি না দলের দাম বেশি? নবীর দাম বেশি না নেতার দাম বেশি? জোরে চিল্লে আওয়াজ করে বলেন। আপনার সন্তান নবীর ইজ্জত বুঝে না নেতার ইজ্জত বুঝে, ব্যর্থতা সন্তানের নয়, প্রজন্মের মা বাবার ব্যর্থতা এটা। যদি সন্তানকে নবী চিনাতেন তাহলে নবীর ইজ্জত বুঝতো। যারা চিনে তারা বুঝে, যারা চিনে তারা বুঝে। তারা কলেজে পড়লেও নবীর ইজ্জতে হামলা হলে ওরা রাজপথে কলেজের ছেলেরা দাঁড়িয়ে গেছে, ওরা নবীর ইজ্জত বুঝে। মা বাবার আদর্শ সন্তান। ধন্যবাদ জানাই মিজমিজির যুব সমাজকে। এটা আমার আজকের ওদের দাওয়াতের পয়লা আগমন না, এর আগেও আশপাশে আমি ওদের দাওয়াতে এসেছি। আমি ধন্যবাদ জানাই যে ওদের হৃদয়ে এই নববর্ষের শুরুতে মানুষকে দিনের কথা শোনানোর জন্য বছরব্যাপী ঈমান আমলের শপথ নেওয়ানোর একটা আয়োজন ওরা করতে পেরেছে। ধন্যবাদ ওদেরকে। ওরা ঈমানের কিছু ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই কাফেলাকে আল্লাহ কবুল করুন। আওয়াজ করে জোরে বলেন। এইটা ঈমান। ঈমান কোরআনের মূল্য সন্তানকে না বুঝাইলে বুঝবে না, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। বুঝবে? বুঝবে না। হাদিসের মূল্য সন্তানকে না বুঝাইলে বুঝবে না। নবীর মুজিজা মিরাজ রজব মাস আইলে বুঝতো না, না বুঝাইলে বুঝবো না। মিরাজ কিভাবে হয় না বুঝাইলে বুঝবে না। ওয়ান শাক্কাল কামার, নবীজির আঙ্গুলির ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া
না বুঝাইলে বুঝবে না, কল্প আর গল্প মনে করবে। এটা যে ঈমান এটা বুঝে আসবে না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। শেষ নবী না বুঝাইলে বুঝবে না। আর কেউ নবী হবে না কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। আমার নবী 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 নাই বিধায়ী নবীর নায়েব ঘোষণা করা হয়েছে। নবী হবে না কিন্তু, এই নবী হবে না কিন্তু। আমি খুব সংক্ষেপে টাচ করে যাই। এমন কিছু জিনিস আছে যা আমরা পাইছি পৃথিবীর আগের কোন উম্মত পায় নাই। যেমন রমজান আমরা পাইছি, আগের কোন উম্মত, এই আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। যেমন আমরা অজু পেয়েছি, সাথে তায়াম্মুম পেয়েছি, পৃথিবীর কোন উম্মত তায়াম্মুম পায় নাই। শীতের দিন অজু করতে কষ্ট, তায়াম্মুম করে লো। জ্বর, ঠান্ডা পানি দিয়ে অজু করে, বউ আইলসা, এদিক দিয়ে আইছে জ্বর, বিবি হলো আইলসা, তুই মরগা। গরম পানি নাই, তোমার জ্বর কাশি, তুমি শ্বাসকষ্টের রোগী। কে বলেছে তোমাকে ঠান্ডা পানি দিয়ে উযু করতে? তায়াম্মুম কইরা মাইরা দাও, রবের কদমে পড়ে যাও। পৃথিবীর কোন উম্মতরে দেয় নাই, আমা করে দিছে। পৃথিবীর কোন উম্মতকে লাইলাতুল কদর দেয় নাই, আমাদেরকে দিছে। এই জোরে আওয়াজ করে বলেন। আমাদের হায়াত কম, কিন্তু আমাদের হায়াতটা গোল্ডেন, স্বর্ণ, এটা হীরা। অন্য উম্মতের হায়াত বেশি দিছে, কিন্তু আমাদের অল্পে বেশি সওয়াব দান করছে। দুনিয়ার পচা গান্দা জায়গায় বেশি সময় থাকার দরকার নেই তো। আমাদেরকে দিছে কম হায়াত, কিন্তু দামি বানায় দিছে, রমজান বানায় দিছে। নফল করলে ফরজ, ফরজ করলে 70, এক রাত ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। হায়াত দিছে কম, কিন্তু হীরা গোল্ডেন বানায় দিছে, স্বর্ণ হীরে খণ্ড বানায় আমাদের হায়াত দান করেছে। আগে লম্বা হায়াত দিছে, আমাদের ছোট ছোট দিছে। এই ছোট হায়াত হওয়ার কারণে অনেকের বাঁচতে মনে চায়, অনেকের মনে এটা চায় যে আর কয়টা দিন বাঁচি, ঠিক না? কিন্তু আর কয়টা দিন বাঁচার মতো কোনো পরি ট্যাবলেট দুনিয়ার কোনো ফার্মেসিতে নাই, কিন্তু আল্লাহর রাসূলের ফার্মেসিতে বাঁচার ট্যাবলেট আছে। আমার কাছে এক ওষুধ কোম্পানি এসে আমার দাওয়াত দিতে আসছে। হুজুর পাশেই মার্কেট নিয়ে আসছিলাম, শুনলাম আপনার মাদ্রাসায় না আইসি। হুজুর আমার এলাকায় আপনার দাওয়াত। আমি কই আপনার কোম্পানি কি কি ওষুধ বানায়? জ্বর? হ্যাঁ, আমার ব্যাগে আছে, আপনার স্যাম্পল হাতিয়ে দিয়েছে। কি কি আছে? আমার তো অনেক রোগী করে, জ্বর আছে, ঠান্ডা আছে, কাশি আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, যা আছে সব আছে। এগুলো হায় রে, হায়াত বড়ি আছে রে। রসিকতা করতেছে, এত বড়ি দিলা ভাই, হায়াত বড়ি দিলা না। তোমার কোম্পানির কও একটা এমন বড়ি বানাইতে যার উপরে লেখা থাকবে হায়াত বড়ি, যেটা একটা খাইলে 1 সপ্তাহ হায়াত পারবো, ডবল খাইলে 15 দিন, 4 বেলা খাইলে 1 মাস হায়াত পারবো। যদি এমন বড়ি একটা বানাইতে পারো, মার্কেটিং কইরা বেচা লাগবো না, তোমারে সুমা দিয়া ইফটিজিং কইরা ওইটা লয়ে যাইব টাকা দিয়া। কারণ হায়াত বাড়ানোর সবার দরকার। প্রয়োজনে জমিন বেচা তোর বড়ি কিনা বাড়ি নিয়ে সিন্ধুকে আটকায় রাখবো। ছেলেরে দিব না, কইব আমি খাই আমি বাঁচি, তুই কামাই করে খাই আলাম। এরকম একটা বড়ি কি বানাইতে পারা যায় না? কয় হুজুর রসিকতা করেন। আমি বললাম দেখো,
তোমাদের ফার্মেসিতে হায়াত বড়ি নাই, কিন্তু আমার নবীর সুন্নতের ফার্মেসিতে হায়াত বড়ি আছে। আল্লাহর রাসূল বলে রজব শাবান 2 মাস যদি এই দোয়া কেউ পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলছে এ দোয়া পড়লে হায়াত বাড়ে। আল্লাহু আকবার জোরে বলে। নবীজি কোনো বিফল দোয়া উম্মতকে শিখানোর কথা না, আল্লাহর রাসূল নিজের থেকে উম্মতকে কিছু দেয় না। নবী তাই বলে যেটা আসমানের মালিক আল্লাহ বলে। রজব মাস আয়া পড়ছে, আপনাদেরকে গভীর রাতে হায়াত বড়ি গিফট করে গেলাম। দোয়া করবেন আল্লাহর কাছে, আয় আল্লাহ রজব শাবানে বরকত দেন, আমাদেরকে রমজানে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার চিল্লায়ে জোরে বলেন। দোয়া করবেন, দোয়া কবুল হবে এই ইয়াকিন নিয়ে। এটার নামও ঈমান। জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন, এটার নামও কি? ঈমান। এই যত বিশ্বাস আছে, শুধু এর উপরে কথা বলতে গেলে পরে 2-4 সপ্তাহ লাগবে। সুতরাং বিশ্বাসের নাম কি? জোরে বলেন, বিশ্বাসের নাম কি? আর শুধু ঈমান দেয়া হইব না, ওয়া আমিলুস সালিহাত। জীবনের নেকির কাম লাগবে, নামাজ লাগবে কি লাগবে না? রোজা লাগবে কি লাগবে না? হজ যাকাত জরুরত আছে না নাই? সাদাকা খায়রাত লাগবে কি লাগবে না? ওয়াজ নসিহত লাগবে কি লাগবে না? জিকির লাগবে কি লাগবে না? দিন কায়েমের রাজনীতি লাগবে কি লাগবে না? এই জোরে বলেন, আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে কি লাগবে না? এটা কি সন্ত্রাস না ইবাদত? আরো জোরে, আরো জোরে। সন্ত্রাস না ইবাদত। জিহাদ কি সন্ত্রাস না ইবাদত? হ্যাঁ, জিহাদের দরকার পড়ে। আমাদের ভাষা ভিন্ন, তোমাদের ভাষা ভিন্ন। গণতন্ত্রের রাজনীতি করে করে ইসলামের ভাষা হারিয়ে ফেলেছো। যখন তোমার ভূখণ্ড কারোর কাছে বিক্রি হয়ে যেতে চাইবে, যখন তোমার স্বাধীনতা কেউ কেড়ে নিতে চাইবে, যখন তোমার লাল সবুজের পতাকাকে কেউ গুম করে ফেলতে চাইবে, যখন তোমার মুসলিম নারীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, যখন তোমার মুসলিম দেশের মুসলমানের উপরে জুলুম আর অত্যাচারকে কেউ নিজের নেশা আর পেশা বানায় ফেলবে, তখন সেটার বিরুদ্ধে গর্জে ওঠা শাহজালালের জমিনের সন্তানরা, এই গর্জনটাই তোমাদের জিহাদের ইবাদতের অর্জন। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো, এটাই অর্জন। সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ সন্ত্রাস না ইবাদত। এটা হলো মুসলিম মিল্লাতের ভূখণ্ডে অসুস্থতা ছড়িয়ে পড়লে এটা সার্জারি অপারেশনের ইবাদতের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই সব ধরনের আমলগুলো করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য বলতে হবে। জালিমের সামনে দাঁড়ায় সত্য বলতে হবে, তুই রাজাকার। সত্য কথা। কে রাজাকার? তুই রাজাকার। আমাকে 72 সাল থেকে রাজাকার বলছে, আমরা কিছু কই না, কারণ আমরা নায়েবে নবী চুপ করে রয়েছি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যখন বলছে রাজাকারের বাচ্চা, তখন কয় তুই রাজাকার এক সাচ্চা। সারা দেশ থেকে এমন ধাওয়া দিছি, এবার রাজাকার খুঁজে পাওয়া যায় না। তাওয়াসিল আল হক, তাওয়াসিল আস সাবর। আমরা ধৈর্য ধরতে জানি, কিন্তু ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শনের পরেও যদি আমাদের ধৈর্যের মাধ্যমে
আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের অধিকার যদি ধৈর্যের দ্বারায় আদায় না হয় তো আমরা গর্জে উঠতে জানি, গর্জে উঠতে জানি, আমরা ধৈর্য ধরতে জানি, গর্জে উঠতেও জানি। সুতরাং মিজমিজির মুসলমানেরা ধৈর্য ধরব ঠিকই, কিন্তু অধিকারের বিরুদ্ধে, অধিকার আদায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায় শাসকের বিরুদ্ধে গর্জে উঠতে যেন দেরি না করো। তোমরা মুসলিম মুজাহিদ মুক্তি যোদ্ধার সন্তান, যারা এই জমিনকে রক্ত দিয়ে স্বাধীন করেছে, তাদের আওলাদ ফরজান্দ। মনে থাকবে তো? কাদের কাদের মনে থাকবে? হাত ধরে ওয়াদা করো। আল্লাহ তাআলা এই সমাজকে কবুল করুন, আমিন বলেন। সূরাতুল আসরের আলোকে আমি যে কিছু কথা আপনাদের কানে দিলাম, যা কিছু বলেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। এই যুব সমাজকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين।